সার্জারি নিয়ে অনেকেরই মনে ভয় আর ভীতি রয়েছে। সার্জারি শব্দে তো ভয় আছেই, সার্জনদেরও অনেকে ভয় পায়। এটা কি ব্যথার ভয়? ব্যথার ভয় থাকে, তারপরে অজ্ঞান করে বা অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করা হয় সেটারও একটা ভয় থাকে। আজকের দিনে দাঁড়িয়ে ল্যাপ্রোস্কোপিক সার্জারি এই ভয়ের কারণটা কতটা বদলাতে পেরেছে? ল্যাপারোস্কোপি সার্জারিটা পেশেন্টদের জন্য আশীর্বাদী। পেশেন্টের ওই কন্ডিশনগুলোকে অপটিমাইজ করে তারপরে অপারেশন করি। নমস্কার, আজকে আমাদের এপিসোডে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাকেশ খান। উনি একজন অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। নমস্কার স্যার। আজকে স্যারের সাথে কথা হবে কিছু সার্জারি রিলেটেড টপিক নিয়ে। সার্জারি নিয়ে অনেকেরই মনে ভয় আর ভীতি রয়েছে, সেগুলোই আজকে আমাদের ডিসকাশনের টপিক। তো ডাক্তারবাবু, ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরেও অনেকে সার্জারিটা ডিলে কেন করতে থাকে? হ্যাঁ, অপারেশনের কথা শুনলেই সবাই একটু ডিলেই করে প্রথমে, কারণ অপারেশন হওয়ার পরে সবার একটা ভয় থাকে যে ব্যথা হবে, তারপরে তার কাজের ক্ষতি হবে, তাকে বাড়িতে অনেকদিন ধরে বসে থাকতে হবে, রেস্ট নিতে হবে। এই জন্য সবাই একটু দেরি করে ডায়াগনোসিস হওয়ার পরে আমাদের কাছে আসতে। এটা কি ব্যথার ভয়, নাকি সার্জারি শব্দটা মানুষের মনে ভয় তৈরি করে? হ্যাঁ, সার্জারি শব্দে তো ভয় আছেই, সার্জনদেরও অনেকে ভয় পায়। তো এটা আসলে ব্যথার ভয় থাকে, তারপরে অজ্ঞান করে বা অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করা হয় সেটারও একটা ভয় থাকে। সব মিলিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় আর কি। তো ডাক্তারবাবু, আজকের দিনে দাঁড়িয়ে ল্যাপ্রোস্কোপিক সার্জারি এই ভয়ের কারণটা কতটা বদলাতে পেরেছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, ল্যাপারোস্কোপি সার্জারি তো সত্যি কথা বলতে পেশেন্টের কাছে একটা আশীর্বাদ বা আমাদের কাছেও আশীর্বাদ। কারণ ল্যাপারোস্কোপি সার্জারিতে আমরা যেটা করি, পেশেন্টদের সাধারণত পেটের মধ্যে 2 বা 4টে ছোট ছোট ছিদ্র করি, করে সেখান দিয়ে টেলিস্কোপ ঢুকিয়ে বা ক্যামেরা ঢুকিয়ে তারপরে ইনস্ট্রুমেন্টগুলো ঢুকিয়ে অপারেশন করি এবং পেশেন্ট তাড়াতাড়ি অপারেশনের পরে রিকভার করে যায়। তো সেক্ষেত্রে ল্যাপারোস্কোপি সার্জারিটা পেশেন্টদের জন্য আশীর্বাদী। আচ্ছা, তো ডাক্তারবাবু, এই যে অনেকে সার্জারি ডিলে করে, এর জন্য কি কমপ্লিকেশনস আরও বেড়ে যেতে পারে? কিছু কিছু অপারেশন আছে যেগুলো ইমিডিয়েটলি করা উচিত, এমার্জেন্সি সার্জারি বলে সেগুলোকে, সেগুলো তো ডিলে করা একদমই উচিত নয়। আর তবে কিছু কিছু ইলেকটিভ সার্জারি আছে, সেগুলো আমরা পেশেন্টদের কন্ডিশন বুঝে তখন আমরা 1-2 সপ্তাহ মতো দেরি করতে পারি। যদি কারো সুগার থাকে বা যদি কারো হাইপার টেনশন থাকে বা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তো সেক্ষেত্রে পেশেন্টের ওই কন্ডিশনগুলোকে অপটিমাইজ করে তারপরে অপারেশন করি। তো ডাক্তারবাবু, এই মুহূর্তে যারা ভয় পেয়ে আছে বা কনফিউজড আছে, তাদের উদ্দেশ্যে আপনার মতামত কি? সার্জারিটা নিয়ে একদমই ভয় পাওয়া উচিত নয়, কারণ এখন অ্যানাস্থেসিয়া অনেক উন্নত হয়ে গেছে, ফলে পেশেন্টের অজ্ঞান করা বলুন বা রিজিওনাল অ্যানাস্থেসিয়া বলুন, সেই জিনিসগুলো অনেক বেশি এফেক্টিভলি আমরা ইউজ করতে পারি। আর তারপরে ল্যাপারোস্কোপি বা রোবট আসার পরে অপারেশনটা অনেক বেশি আমরা মাইনিউটলি করতে পারি, আর পেশেন্টের রিকভারিও খুব তাড়াতাড়ি হয়। সেই জন্য সার্জারি নিয়ে অহেতুক যে মানুষের মধ্যে ভীতি আছে, সেগুলো আস্তে আস্তে অনেকটাই চলে গেছে। আজকে আমরা স্যারের থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। তো আগামী দিনে স্যারের থেকে এরকমই যদি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে চান, তাহলে আপনাদের প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডে স্যারকে সেই প্রশ্নগুলো করার। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। নমস্কার। নমস্কার।